রুশ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি গ্রিড পুনরুদ্ধারে বড় আকারের প্রচেষ্টার জন্য মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উদ্যোগ বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতা গ্রহণের পরপরই বিদেশে রাজনৈতিক প্রকল্প অর্থায়নের জন্য ওয়াশিংটনের প্রাথমিক সংস্থা ইউএসএআইডির বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ আনেন ট্রাম্প। তিনি সংস্থাটির ওপর 90 দিনের তহবিল স্থগিত করেন এবং এর কার্যক্রম তদারকি স্টেট ডিপার্টমেন্টের সরাসরি নিয়ন্ত্রণে নেন। এর অংশ হিসেবে স্টেট ডিপার্টমেন্ট কেবল ইউক্রেনের পাওয়ার গ্রিডে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগকারী প্রোগ্রাম বন্ধ করেনি, বরং ইউএসএআইডির পদচিহ্নও তীব্রভাবে কমিয়ে দিয়েছে। ইউক্রেনে 648 জন আমেরিকান সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার এজেন্সিটির মিশনে মাঠে ছিলেন। এখন মাত্র 8 জন থাকবেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইউএসআইডির অবশিষ্ট কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে, জরুরি কর্মীদের ছাড়া সবাইকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের সামরিক প্রচেষ্টাকে দুর্বল করতে রাশিয়া কিয়েভের প্রতিরক্ষা সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। ইউক্রেনের সহায়তা প্রত্যাহারের সময়টি হোয়াইট হাউসে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের সঙ্গে মিলে যায়। বৈঠকে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ট্রাম্প কিয়েভকে অকৃতজ্ঞ ও রাশিয়ার সাথে দ্বন্দ্বের অবসান ঘটাতে আলোচনায় অনিচ্ছুক বলে অভিযুক্ত করেন।